সকাল নাস্তায় আপনারা কি খান? স্বাস্থ্য সচেতন যদি হন হয়তো ডিম, গ্রিন টি। সাধারণ মানুষ হলে আমাদের মতো তাহলে হয়তো পরোটা ডাল। এই শহরে একাংশ মানুষ আছে যারা সকালবেলায় নাস্তায় বিরিয়ানি খায়। আজকে আমরা এসেছি সকালের নাস্তায় বিরিয়ানি খেতে। পুরান ঢাকার সকাল অন্য 10টা সকালের মতো নয়। এখানে সকালে মানুষ কাজে যেতে ঘুম থেকে ওঠে না, উঠে বিরিয়ানি খেতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকায়। এই বিরিয়ানি শুধু খাবার না, এটা পুরান ঢাকার জীবনের অংশ। কখনো বাবার হাত ধরে বিরিয়ানি খেতে যাওয়া, বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেটে ভাগ করে খাওয়া, কিংবা কাজের ফাঁকে তাড়াহুড়ো করে দু এক কামড় খেয়ে নেয়। সবকিছুর ভেতরে আছে এক ধরনের মায়া। শীতের সকালে সেই গরম বিরিয়ানি যেন বলে দেয়, জীবন যত কঠিনই হোক, একটু উষ্ণতা সবসময় কোথাও না কোথাও আছে আপনার জন্য। সকালের নাস্তায় বিরিয়ানি খাওয়ার এই অদ্ভুত প্রচলন অনেকেরই ভুরু কুঁচকে দেয়। আমি এই অভিজ্ঞতার অংশ হওয়ার জন্যই সকালে ছুটে যাই সূত্রপুর। সদরঘাট ঘেঁষে দাঁড়ানো এই এলাকায় বেশ বিখ্যাত একটা সকালের নাস্তার বিরিয়ানির দোকান আছে, কিন্তু কপালে সেটা ছিল না। 9টা বাজার আগেই সব বিক্রি করে দোকান বন্ধ। বিখ্যাত সেই রহিম বিরিয়ানির। বিরিয়ানি না পেয়ে এসে দাঁড়ালাম বুড়িগঙ্গার পাশে। বড় বড় লঞ্চ আর ডিঙি নৌকার দুলুনি দেখছিলাম পানিতে। উপর থেকে দেখলে মনে হয় কুয়াশায় মরা বড় বড় বাড়িঘর ভেসে যাচ্ছে বুড়িগঙ্গার শান্ত পানিতে। কিন্তু নাস্তা তো করতে হবে। পুরান ঢাকার নতুন পুরনো দালানগুলোতে মাত্র সকালের আলো উকি দিচ্ছে। কোথাও না কোথাও নাস্তা তো আছেই, তবে বিরিয়ানি হলে ভালো হয়। রওনা করলাম রায় সাহেব বাজারের দিকে। পথেই চোখে পড়ল স্টার হোটেল। পুরান ঢাকার জনসন রোডের এই স্টার হোটেলে কয়েকজন আমাকে অনেক আগেই যেতে বলেছিলেন। আজ মনে হয় নাস্তাটা এখানেই হবে। এমনিতেও তো স্টারের নাস্তা সবাই জানে, আর এর প্রশংসা করারও কিছু নেই। তারপর আমরা আজকে এক্স্যাক্টলি যেখানে খেতে আসছিলাম ওই জায়গায় একটু দেরি হবে, যার জন্য ভাবলাম যে নাস্তাটা সকালে এখানে সেরে নিই। চলো আজকে দেখি স্টার নাস্তা খেয়ে দেখি। ভুনা খিচুড়ি হবে, তেহারি হবে, কাচ্চি। আর ভুনা খিচুড়ি দেন একটা, আমাদের পরোটা দেন 2 পিস, আর সাথে আপনাদের সবজিটা অবশ্যই খাবো। চিকেন স্যুপটা নিই আমরা, আর সবজিটা নিই। তাহলে খিচুড়ি, পরোটা আর চিকেন স্যুপ, ডাল। আমাদের খাবার চলে আসছে। আমরা নিয়েছি পরোটা। পরোটাতে একটা হালকা মিষ্টি ঘ্রাণ আসছে। স্টার হোটেলের বেশ মজাদার এই খিচুড়িটা, যেটা বেশ আঠালো আঠালো থাকে এবং খেতে মজা। আমি আগে খেয়েছি ধানমন্ডি স্টার থেকে, মজা ছিল। এখানে খেতে গিয়ে সবজি আছে, ডাল আছে, আর এদিকে চিকেন স্যুপ আছে। চিকেন স্যুপটায় আই থিঙ্ক ওনারা সোনালী মুরগি বা এই যাইতো কিছু ব্যবহার করে, ব্রয়লার ব্যবহার করে না এটা মনে হয়, প্রবলি আই এম নট শিওর। খাওয়ার পরে বুঝতে পারবো। এখানে 2 পিস দিয়েছে। চলেন পরোটা দিয়ে আর সবজিটা দিয়ে একটু বিসমিল্লাহ করা যায়। বিসমিল্লাহ। শুধু সাদা সিধে, অতিরিক্ত স্বাদের কিছু না, বলবো একটু বিষাদি বলা যায়, কারণ হচ্ছে যে ওই যে সেদ্ধ করার একটা ঘ্রাণ থাকে না সবজি, ওরকম একটা সেদ্ধ ঘ্রাণ আসতেছে। চলো আমরা ডাল দিয়ে খাই একটু আমাদের। এটা হচ্ছে বড় ডাল, বড় ডাল দিয়ে ভুনা ভুনা করা। ডালটা মজা, তবে ঠান্ডা হয়ে গেছে। ডালের সাথে আসলে ভালো, তবে আমি আশা কখনোই এটা করি নাই যে স্টার হোটেল আপনাকে ঠান্ডা ডাল পরিবেশন করবে। এই ডালটা তাদের অবশ্যই গরম করে দেন কাস্টমারকে সার্ভ করা উচিত ছিল, এটা কাম্য না। চলেন আমরা একটু ওনাদের যে চিকেন স্যুপটা নিয়েছি, ঝোলটা কিন্তু বেশ গাঢ়, একদম থিক ঝোল। এই দেখেন, এটা দিয়ে একটু খাই। বেশ ক্রিমি ফ্লেভার, অনেক ঘন। ক্রিমটা তো বেশি ক্রিমি যে হালকা আপনার মিল্কি মিল্কি ফ্লেভার দিবে, হালকা সুইটও আছে, খেতে বেশ ভালো। চিকেন স্যুপটা বেশ ভালো খেতে। তবে আমার এই পরোটা আইটেমের থেকেও বেশি নজর গিয়েছে ওনাদের খিচুড়ির দিকে। এই যে কাবাবটা দেয়, এটা আমার একদমই পছন্দ না। আমি এটা কোনো জায়গায় খেতে পাই না, স্পেশালি হোটেলের কাবাবটা। এটা আমি সরিয়ে রাখি। একটা ডিম দিয়েছে, আর এর ভেতরে নিশ্চয়ই এই যে দেখেন খাসির মাংস, এক পিস বড় সড়ো, এই যে বড় সড়ো সাইজের খাসির মাংস আছে 1 পিস। আর এখানে ওনারা এটার সাথে খাওয়ার জন্য লেবু দিয়েছে আর কুচি করা পেঁয়াজ দিয়েছে, এটাও একটু ভালো জিনিস আমি মনে করি। চলেন শুধু খিচুড়ি যে রাইসটা আছে এটা দিয়ে বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। ধানমন্ডিতে খেয়ে খিচুড়িটা যত ভালো লেগেছিল এখানে আসলে এমন লাগলো না। বেশ অ্যাভারেজ একটা স্বাদ। চিনি গুঁড়া চাল দিয়ে করা, সাথে মুগ ডাল দেওয়া আছে, হালকা নরম, মানে মাখো মাখো টাইপের, কিন্তু স্বাদটা ঠিক জমাতে পারেনি। একটা মিষ্টি ফ্লেভার চলে আসছে। বাঙালিদের খিচুড়ি থেকে, স্পেশালি যদি আপনি মাটন খিচুড়ি, বিফ খিচুড়ি খান, সেখান থেকে মিষ্টি ফ্লেভার আসছে, সেটা কোনো মতে আমার কাছে সুস্বাদু খিচুড়ি না। এটাকে আমি কোনোভাবে সুস্বাদু খিচুড়ি বলতে পারবো না। চলেন একটু মাটন দিয়ে ট্রাই করি। মাটনটা বেশ সফট, হাত দিয়ে টান দেওয়ার সাথে ছিঁড়ে আসছে।
স্টারের একটা জিনিস আপনি কখনো ডিনাই করতে পারবেন না, তাদের মাটনের কোয়ালিটি অলওয়েজ বেস্ট। আমি যতবার খেয়েছি মাটনের পিস নিয়ে, মাংসের স্বাদ নিয়ে কোনো ঝামেলায় আমার পড়তে হয় না। এবার আজকে খিচুড়িটা জমলো না, একটু পেঁয়াজ মরিচের মাখানোটা নিয়ে খাই, চর্বি অংশটা খাই, পেঁয়াজের ঝাঁজ আর মরিচের ঝাল আর সাথে একটু চর্বির ফ্লেভার, এইবার একটু মজা লেগেছে। এবার শুধু খিচুড়ি একদমই মন জয় করতে পারলো না। অনেকেই আছেন যারা খাবারের শুরুতে লেবু চিপেন না, এটা আমার একদমই পছন্দ না। আমি আগে খাবারের জেনুইন যে স্বাদ সেটা অনুভব করতে চাই, এরপর যদি ভালো না লাগে বা আমার কাছে মনে হয় একটু টক ফ্লেভার হলে ভালো হবে আরও, তখন একটু লেবু নিতে চাই। বা আমার খেতে খেতে একদম ভালো লাগছে না, তখন একটু হালকা টক করার জন্য লেবু নিয়ে খাই, সেটা আমি আনতে পারি। বাট শুরুতেই পুরো প্লেটের ভিতর লেবু চিপে নিলে ওই খাবারের আসল স্বাদটাই তো পাওয়া যাবে না, এটা আমার একদম পছন্দ না। তবে এখন নিলাম কেন, কারণ শুধু খিচুড়িটা আমার কাছে মজা লাগছে না, এই জন্য একটু পেঁয়াজ নিলাম আর একটু লেবু চিপে নিলাম। স্টার হোটেল ওয়েল নোন একটা প্লেস, এখানে মানুষজন আসবেই যে আমি ভালো খাবার খাবো এবং সব দিকে সার্ভিস টার্ভিস সব ঠিক থাকবে এই আশা নিয়ে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ঠান্ডা খাবার পরিবেশন করা, স্পেশালি এই শীতের মধ্যে, কোনোভাবেই কাম্য না। এটাই আমার কাছে আজকের এখানকার খাওয়া দাওয়ার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট লেগেছে। আদারওয়াইজ আমি আগেও স্টারে খেয়েছি, স্টারের সব জায়গার খাবার একরকম না, এক এক জায়গার এক এক রকম আমি প্রতিবারই পেয়েছি এবং আমার বেশিরভাগ জায়গায় খাওয়ার অভিজ্ঞতা ভালো, তবে আজকেরটা খুব একটা জমলো না। স্টারের নাস্তায় বেশ খানিকটা হতাশ হয়ে আমার আবারও চারা দিয়ে উঠল বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। পাশেই নাসিরুদ্দিন লেনে পাওয়া যায় মাখন বিরিয়ানি, তবে পাবো কিনা সেই সন্দেহ রয়েই গেল। যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রায় সাহেব বাজার, পেছনে যে লেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসিরুদ্দিন লেন, এবং এই লেনের ভেতরেই খুব বিখ্যাত একটা বিরিয়ানি আছে যেটাকে মাখন বিরিয়ানি বলে। নাসিরুদ্দিন লেনের সরু গলিতে প্রবেশের পরই আপনি বুঝতে পারবেন পুরান ঢাকার বিরিয়ানি গলিতেই আছেন আপনি। এই চাপা চাপা গলি পুরান ঢাকার সৌন্দর্য। যখন এটা তৈরি হয় তখন অনেকেরই এটা মাথায় ছিল না যে ঢাকা এর থেকে বাড়বে বা পরিকল্পনার দরকার হবে। পুরনো সেই ছাপ দেয়ালগুলিতে স্পষ্ট আছে। দোকানের সামনে যেতেই চোখে পড়ল সাংঘাতিক ভিড়। এলাকার মানুষের পাশাপাশি দূর থেকে আগত মানুষের সংখ্যাও কম নয়। মাখন বিরিয়ানির ড্যাক থেকে ধোয়া উঠছে, তার ঘ্রাণে মানুষের ভিড় বেড়েই চলেছে। ছোট্ট এই দোকানের প্রতিদিন কয়েক ড্যাগ বিরিয়ানি বিক্রি হয়। 20-30 জন এলেই মনে হয় বেশ একটা ভিড় জমেছে। আমাকে একটা হাফ দিয়া কোয়ার্টার, এই যে ভাই আসে হাফ, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে আমরা মাখন বিরিয়ানিটা পেয়েছি, এটা হাফ, এটা হচ্ছে হাফ। এটার দাম প্রবাবলি 200 টাকা মনে হয়, আমি শিওর না, আমি দামটা জানিয়ে দিব অবশ্যই। আর এইটা দেখেন, নাম যেহেতু মাখন বিরিয়ানি, এখানে এই যে দেখেন আঠা আঠা ওই ভাবটা কিন্তু আছে। আর একটু আগেই আসছে নতুন একটা ড্যাগ বিরিয়ানি, সেখান থেকে মোটামুটি বেশ ভিড় জমে গেছে। সকালে আমরা একবার এসেছিলাম, তখন ঘুরে গেলাম, তখন আর কি শেষ হয়ে গিয়েছিল বলে একটু পরে আসলে পাবেন। আমরা আবার ঘুরে এসেছি, এসে দেখি নতুন একটা ড্যাগ খোলা হয়েছে, আর এখানে বেশ আই থিঙ্ক 30-40 জন মানুষ তো আছেই। ছোট একটা দোকান, ভেতরে হয়তো 4-5 জন বসতে পারে, যার কারণে 20-30 জন মানুষ আসলে একটা ভিড় একাট্টা হয়ে যায়। অনেক যে ভিড় থাকে 200-250 মানুষ থাকে ব্যাপারটা এমন না, বাট সবসময় আপনি যখনই আসবেন দেখবেন 20-30 জন মানুষ দাঁড়িয়ে খাচ্ছে এবং একটা ভিড় এখানে লক্ষ্য করবেন। ওনারা এই দোকানটা ছোট রেখে যে ভিড়টা জমা করেছেন না, এটা ওনাদের অ্যাট্রাকশনটা কয়েকগুণ বাড়িয়ে দেয়। তো চলেন আমরা একটু বিসমিল্লাহ করি। তার আগে ক্ষুদ্র হাড়, ভাঙাচোরা হাড় আছে কিনা একটু খেয়াল করতে হবে। বিসমিল্লাহ। দেখতে বেশ লোভনীয় লাগলেও প্রথমত হচ্ছে এটা আপনি বেশ ছোট ছোট টুকরার বেশ কয়েক টুকরা মাংস পাবেন, মানে ভালো পরিমাণ মাংস আসলে। কিন্তু এটা মুখে দিলে প্রথম যে অনুভূতিটা আপনার হবে, আপনার কাছে মনে হবে একটু নরম করে রান্না করা ঘ্রাণওয়ালা পোলাও চালের সাথে আপনি গরুর মাংস দিয়ে কিছু একটা খাচ্ছেন। আমাদের দেশে যে জাউ ভাত রান্না করতো না, একটু পানি শুকায়ে কাইন্ড অফ ওই জাউ ভাতের টেক্সচারটা এখানে চলে আসছে। আর স্বাদের কথা বললে আপনি আহামরি অনেক ফ্লেভার মুখে পাবেন তা না, তবে যারা আমার মতো কম মশলার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, আমি কম মশলার বিরিয়ানি পছন্দ করি, তো এইখানেও মশলাটা একেবারেই কম, এবং এই কম মশলার কারণে একটা সুন্দর ঘ্রাণ থাকে আর গরু মাংসটা থাকে, ওইটাই এখানকার বিশেষত্ব। এবং সকালবেলা মানুষ এই কারণেই খায়, মশলা না থাকার কারণে সকালে এটাকে তারা লাইট খাবার হিসেবে নেয়, যদিও আমাদের জন্য এটা অনেক ভারী খাবার, কারণ আমরা এটা খেয়ে অভ্যস্ত না সকালবেলা, কিন্তু এই এলাকার মানুষের জন্য এটাই ঠিকঠাক খাবার। ব্যক্তিগতভাবে আমার কাছে এই বিরিয়ানিটা খেতে খারাপ লাগে না, আমি আগেও খেয়েছি এখনও খাচ্ছি। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি বেশ দূর থেকে শুধু এই বিরিয়ানি খাওয়ার জন্য সকালবেলা এখানে যাবো কিনা,
আমি ডিরেক্টলি বলে দিব, যদি আপনি পুরান ঢাকার আশেপাশের মানুষ না হন এবং আপনি যদি এত কম মশলার বিরিয়ানি পছন্দ না করে থাকেন, বা যদি করেও থাকেন, দূর থেকে আসা, আমার মনে হয় না আপনার আশা পূরণ করতে পারবেন। তবে একটা পরিচিতি আছে, মানুষ পছন্দ করে সেটা অবশ্যই, কিন্তু শতভাগ মানুষের কাছে এটা পছন্দ হবে এমন না। এটা আমি সবসময় বলি যে কিছু কিছু এলাকায় কিছু কিছু খাবার পাওয়া যায়, যে খাবারগুলো স্থানীয় মানুষ এতদিন ধরে খায়, যেটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, এবং ওই অভ্যাসের কারণে ওই খাবারটা তাদের কাছে বিশেষ। পুরান ঢাকায় সকালবেলায় যে মাখন বিরিয়ানি, রহিম বিরিয়ানি, এইগুলো হচ্ছে এই এলাকার মানুষের অভ্যাস। তারা দীর্ঘদিন যাবত এভাবে খেয়ে আসছে, যার কারণে এটা তাদের কাছে বিশেষ। এই স্বাদের যে মাহাত্ম্য, যে আসল ব্যাপার, এটা রেগুলার বেসিসে যারা খান তাদের কাছে ধরা পড়ে। আমার মতো যারা মাঝে মাঝে এসে খাবেন, তাদের কাছে এটা খুব একটা আহামরি কিছু মনে হবে না। এটা আমার আইডিয়া আর কি, কারণ আমি কম মশলার বিরিয়ানি থেকে সুস্বাদু খেয়েছি, কিন্তু তারপরেও তো প্রত্যেকদিন সকালে এখানে এত মানুষের ভিড় হচ্ছে। কেন হচ্ছে? কারণ তাদের স্বাদের সাথে এটা খুবই পারফেক্ট একটা খাবার সকালের জন্য। হয়তো আমার স্বাদের সাথে না, আপনার স্বাদের সাথে না, এটাই। তবে এটা কিন্তু সত্য, বেশ ভালো একটা ঘ্রাণ থাকে। হাফ নিলেই না, হাফে যে অনেক বেশি থাকে তাও না, আবার যে পরিমাণ থাকে সকাল সকাল এর থেকে বেশি বিরিয়ানি আমাদের মতো মানুষের পক্ষে খাওয়াও সম্ভব না। তবে পুরান ঢাকায় আমার কাছে যেটা মনে হয় যে বেশিরভাগ বিরিয়ানির দোকানই তাদের ছোট্ট পুরাতন দোকানটা কেন রেখে দেয়? কারণ একে তো তারা বিশ্বাস করে যে এটা তাদের বরকতের জায়গা, ওই দোকানের কারণেই তারা ফেমাস হয়েছে বা বেচা কিনা ভালো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা মার্কেটিং এর দিক থেকেও বেটার। দোকানের সামনে অলওয়েজ একটা ক্রাউড থাকা, একটা ভিড় হয়ে যাওয়া, এটা কিন্তু খুব আকর্ষণীয় ব্যাপার। বড় একটা দোকান করে ফেলে, তাহলে ওই দোকানের ভেতরে কিন্তু একসাথে 20 জন 40 জন মানুষ ঢুকলে মনে হবে যে দোকান কেউ নেই, খালি। যেহেতু বিরিয়ানির অতটা বেশি ফ্লেভারফুল না, আমার মনে হয় হালকা একটু লেবু এই এক বাইটের জন্য খেয়ে দেখা যায়। তবে সাবধান, অলওয়েজ বলি, পুরান ঢাকায় যে কোনো বিরিয়ানি খেতে আসলে সাবধান। এরকম গুঁড়া গুঁড়া হাড্ডি দাঁতের নিচে পড়লে দাঁত ভাঙার একটা সম্ভাবনা থাকে। ভেরি কেয়ারফুল খাওয়ার সময়। আর এই টেক্সচারটার কারণে এটা না তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, নরম নরম তো বেশিক্ষণ আপনার চাবাইতে হবে না, যে ড্রাইনেসটা ওইটা ওরকম নাই, দ্রুত খেয়ে ফেলতে পারবেন। আর বিরিয়ানি হচ্ছে যেখানে যেভাবে রান্না করুক, আমার কাছে কাচ্চি বিরিয়ানি থেকে এই ধরনের বিরিয়ানি যেগুলো মাংস এবং চাল একসাথে দিয়ে রান্না করা, এটা আমার সবসময় পছন্দ। কাচ্চিও ভালো, অনেকেই পছন্দ করে, কিন্তু আমার জন্য কাচ্চি আর পাশাপাশি এই ধরনের বিরিয়ানি রাখলে আমি এইটা পছন্দ করি কাচ্চির থেকে। যারা সকালে এসে খাবেন দেখবেন মাখন বিরিয়ানি কিন্তু বেশ তেল তেলা থাকে, বেশ অয়েলি। বেশ অয়েলি একটা ব্যাপার থাকবে কিন্তু আপনি খেতে গেলে। এই দেখেন আমার পেটে বেশ তেল আছে। এই বিরিয়ানির বৈশিষ্ট্য এমন, ওরা একটু তেল তেলা করেই রাখে, এবং আই থিঙ্ক তেলের কারণে ওই যে নরম নরম ভাব থাকার পরেও একটার সাথে একটা একদম লেগে মানে ঘন্ট টাইপের হয়ে যায় না, বিকজ অফ অয়েলটা ওটাকে আলাদা করে রাখে। ঢাকায় যখন প্রথম আসি তখন অনেক শুনেছি যে পুরান ঢাকার মানুষ সকালের নাস্তাই করে বিরিয়ানি দিয়ে। অবাক লাগতো যেটা কীভাবে হয়। আমাদের এলাকায়ও কিন্তু মানুষ নাস্তা করে ভাত দিয়ে। রুটি পরোটার চল আমাদের গ্রামে, আমাদের রাজবাড়ি গ্রামে, আমার এলাকায় বেশ কম। তো এখানে মানুষ কী করে, তারা তো কৃষক মানুষ, সকালে যখন জমিতে কাজ যায় অনেক ভোরে চলে যায়, তো তারা 10টার দিকে 11টার দিকে এসে তখন তারা ভাত খায়, ডাল দিয়ে ভাত খায়, খিচুড়ি খায়, খিচুড়ি আলু ভর্তা খায়। আমি নিজে যখন মেসে থেকেছি প্রায় 2 বছর, সকালে রেগুলার খিচুড়ির সাথে আলু ভর্তা খেয়েছি। তো এই ভাত জাতীয় খাবার একটা প্রচলন আমাদের এলাকাতেও আছে। তবে বিরিয়ানির কথা শুনলে মনে হতো বেশ ভারী একটা খাবার, এটা সকালে নাস্তা হিসেবে কীভাবে খায়। তো এটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল। বিরিয়ানি তো এখানে আগেও খেয়েছি, পুরান ঢাকার বিভিন্ন জায়গায় খাওয়া হয়েছে, কিন্তু নাস্তায় যে বিরিয়ানি খাওয়ার প্রচলনটা, এটা আজকে একটু টেস্ট করে দেখলাম। বিরিয়ানির স্বাদ কেমন আপনাদেরকে জানিয়েছি। আমি আবারও বলছি, সবার জন্য না, সবার কাছে ভালো লাগবেও না। অভ্যস্ত যারা, তাদের কাছে এটা পারফেক্ট মনে হবে, খেতে পারবেন। যারা এই টাইপের বিরিয়ানিতে অভ্যস্ত না, তাদের কাছে মনে হবে বেশ হতাশই হবেন আর কি। বাট আমি কম মশলা পছন্দ করি, এই জন্য আমার কাছে ঠিকঠাক লেগেছে। হাফ খেয়েছেন? হাফ প্লেট বিরিয়ানির দাম 150 টাকা। পরিমাণ যা থাকে তাতে একজনের হয়ে যায় ভালো মতো।
তবে মানুষ ঠেলে তা হাতে পাওয়া একটু মুশকিল। এর আগের বার মাখন বিরিয়ানি বেশ মুগ্ধ করেছিল, তবে এবার ঠিকঠাক লাগলো। একদম মন গলে যাওয়ার মতো কিছু পেলাম না। তবে সকালে দাঁড়িয়ে পুরান ঢাকার ছোট্ট এক গলিতে এক প্লেট বিরিয়ানি খেতে পারার যে আনন্দ, তা ছিল শতভাগ সুস্বাদু। তো সকালবেলা বিরিয়ানি খাওয়ার আশাটা পূরণ হলো। বেশ বিখ্যাত একটা জায়গাতে খেলাম, কর স্পেস আপনাদের শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। যারা আমাদের বাইরে খান স্পেশালি তাদেরকে বলবো, ভাই এক্সারসাইজ করুন, নিজেকে সুস্থ রাখুন, তাহলে আরো বেশি দিন খাবার খেয়ে যেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।